ফুটবল ঠিক যতটা মুগ্ধতা ছড়াতে পারে সবই যেন দেখা গেছে এক রাতে। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে যেন দেখা গেল ফাইনালের আগে অঘোষিত ফাইনাল। এক রাতে হয়েছে দুই হেভিওয়েট দলের বিদায়। প্রথম কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে বিদায় করে দিয়েছে স্পেন, আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার রোমাঞ্চে রোনালদোর পর্তুগালকে বিদায় করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্পেন। সাবেক দুই চ্যাম্পিয়নদের ভাবা হচ্ছিল সম্ভাব্য ফাইনালিস্ট, তারাই নাকি মুখোমুখি হলো কোয়ার্টারের লড়াইয়ে। চরম উত্তেজনার ম্যাচে গোল করে প্রথমেই জার্মানিকে স্তব্ধ করে দেয় স্পেন। জার্মানিও যে দমে যাওয়ার দল নয়, নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে গোল দিয়ে বসে স্বাগতিকরা। খেলা করায় অতিরিক্ত 30 মিনিটে 120 মিনিটের ম্যাচ তখন শেষ হওয়ার পথে। সবাই টাইব্রেকার দেখার অধীর আগ্রহ নিয়ে যেন বসেছিল। তখনই ধূমকেতুর মতো জ্বলে উঠলেন মেরিনো। তার 118 মিনিটের অবিশ্বাস্য গোলে বিদায় নিশ্চিত হয় স্বাগতিক জার্মানির। সেই সাথে সেমিফাইনালে উঠে যায় স্পেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালেও ছিল টানটান উত্তেজনা চরম। ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানা কিলিয়ান এমবাপ্পের দলের কাছে হারলো পর্তুগাল। নির্ধারিত 90 মিনিট জুড়ে আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচের হয়নি কোনো নিষ্পত্তি। খেলা করায় 120 মিনিটে, তাও গোলের দেখা পায়নি কোনো দল। দুই দলের ভাগ্য নির্ধারণ করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পর্তুগালের আক্ষেপ জো ফিলিক্সের শট গোলপোস্টে প্রতিহত হওয়া, আর সব কয়টি বল জালে জড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় ফ্রান্সের। ফলে নিজের সম্ভাব্য শেষ ইউরোতে একাধিক রেকর্ড গড়েও বিদায় নিল রোনালদো। সেই সাথে CR7 গোল শূন্য ছিলেন আসর জুড়ে। শাহিদুল আলম নাহিম, নিউজ নাও স্পোর্টস।